আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রেসার কুকারে একটা মাত্র শীষ বা হুইসেল দিয়ে কিভাবে ভাত বা খিচুড়ি রান্না করতে পারবেন সেটা শেয়ার করব। আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো আজকে আমি ছোলা বা বুটের ডালের খিচুড়ি রান্না করব। আমার আসলে এই বুটের ডালের খিচুড়িটা অনেক অনেক ভালো লাগে, বিশেষ করে মাংস দিয়ে এই খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করি। তো এখানে আমি এই ছোট কাপের 3 কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 কাপ পরিমাণ ছোলা বা বুটের ডাল নিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে আমি চাল ডাল মিলিয়ে 4 কাপ মতো দিয়েছি। তো চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি খিচুড়ি রান্না করলে তার মধ্যে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছুই দিই। তো আমি এই খিচুড়িতে চেষ্টা করি যে শুকনা মরিচের গুঁড়া ব্যবহার না করার জন্য। কাঁচামরিচ দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে মনে হয় অনেক বেশি স্বাদ লাগে। রসুন যেহেতু আস্ত দিয়েছি, তো আদা বাটার পেস্ট আমার কাছে নেই। তো এইখানে ফ্রোজেন একটা আদা ছিল, এই আদাটাকে আমি আইস থাকা অবস্থায় গ্রেট করে দিচ্ছি আর এটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর সাথে দিয়েছি একটা তেজপাতা। আপনারা চাইলে প্রেসার কুকারে খিচুড়ি রান্না করার সময় বা মাংস রান্না করার সময় এই তেজপাতাটাকে স্কিপ করতে পারেন, কারণ অনেক ক্ষেত্রে প্রেসার কুকার বাস্ট হয় শুধুমাত্র এই তেজপাতার কারণে। তো খিচুড়িতে আমার কাছে মনে হয় রসুন আর সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিলে স্বাদটা একটু বেশি বাড়ে, আর খিচুড়িটা হাতে মেখে দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এই খিচুড়িটাকে মাখিয়ে নিচ্ছি, মানে এমনভাবে মাখাচ্ছি যাতে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে আসে। আর তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। তো যেহেতু এখানে আমি ছোট কাপে 4 কাপ পরিমাণ চাল ডাল নিয়েছিলাম, তো এখানে আমি 8 কাপ পরিমাণ পানি দিচ্ছি। তো এই খিচুড়িটা যদি আপনারা ঝরঝরা খাইতে চান তাহলে এখানে এই পানিটাই যথেষ্ট, আর যদি একটু নরম খাইতে চান তাহলে 1 কাপ পরিমাণ পানি বেশি দেবেন। মানে এই যে ছোট কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে 1 কাপ পরিমাণ পানি বেশি দিলাম। আমি একটু নরম নরম খিচুড়ি খাইতে পছন্দ করি তাই। আর এই পর্যায়ে লবণটা চেক করতে পারেন। এই পর্যায়ে লবণটা চেক করার সময় আসলে আমি এটা নিজেও আগে জানতাম না, মানে খিচুড়ি রান্নার সময় লবণটা যদি সমান সমান হয় এই পানি দেওয়ার সময়, তাহলে খিচুড়ি হওয়ার পরে পারফেক্ট হবে। তো এখানে গ্যাসের চুলায় আমি বসিয়ে দিলাম আর এটাকে এখন হাই হিটে আমি এক্স্যাক্টলি 8 মিনিট মতো জ্বালাবো। এক্স্যাক্টলি 8 মিনিট পর আমি চুলাটাকে বন্ধ করে দিব। তো যেহেতু এটা ছোট প্রেসার কুকার এবং পরিমাণে কম, তাই এই পরিমাণ সময় লাগতেছে। যদি পরিমাণে বেশি হয়, বড় প্রেসার কুকার হয়, সেক্ষেত্রে এই সময়টা একটু বেশি লাগবে, 10 থেকে 12 মিনিট মতো লাগতে পারে। আরও একটা বিষয় হচ্ছে, যখন দেখবেন এরকম এই যে বাবল টাইপের উঠতে শুরু করবে চারিদিক থেকে, তখনই বুঝতে হবে যে এটা চুলাটাকে এখন বন্ধ করে দিতে হবে। তো আমি চুলাটাকে অফ করে দিলাম এবং বাই দিস টাইম আমি এখন মাংসটাকে রান্না করে নিব। তো আমাদের উত্তরবঙ্গে মাংস ম্যাক্সিমাম টাইমে এবং ম্যাক্সিমাম বাসায় এই হচ্ছে হাতে মেখে রান্না করা হয়। তো সেক্ষেত্রে আমরা সব সময় পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এরকমভাবে কেটে দিই, রসুনগুলোকে আস্ত দিই, কারণ হচ্ছে রসুন আস্ত দিলে স্বাদটা অনেক ভালো আসে। তো আমরা গরু এবং খাসির মাংস রান্না করলে এইভাবেই রান্না করি। তো এক্স্যাক্টলি 10 থেকে 12 মিনিট পর চুলাটাকে আমি আবারও অন করে দিয়েছি এবং কিছুক্ষণ পর একটাই মাত্র আমি এখানে হুইসেল দেব। একটার বেশি আর 2টা শীষ দেওয়ার প্রয়োজন হবে না। আর এইভাবে করে যদি ভাত বা খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু প্রেসার কুকারের উপরটা খুব সুন্দর পরিষ্কার থাকে, মেসি হয়ে যায় না চারপাশটা। আমি ম্যাক্সিমাম টাইম এভাবেই রান্না করি। তারপরেও এই রান্নাটা করতে টোটাল সময় লাগে প্রায় আধা ঘন্টা, মানে একটু সময়টা বেশি লাগে। অনেকে বিশ্বাসই করতে চায় না যে একটা মাত্র শীষ দিয়েও ভাত রান্না করা যায়। এই ট্রিক্সটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা এবং এই ট্রিক্সটা আমার লাইফে আসলে অনেক কাজে আসছে। তো এই বুটের ডালের খিচুড়ি গরম গরম আর গরম গরম গরুর মাংস, জাস্ট ওয়াও! মানে আমাদের এলাকায় এই বুটের ডালের খিচুড়িটা ঈদের পরে রান্না করা হয় প্রায় প্রতিটা বাসায়।
আমি ভয়েস ওভার দিতে, দিতে আমার আবারও খাইতে মন চাইতেছে। মানে এতটাই মজা লাগে এটা খাইতে। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ভালো রাখুক আল্লাহ। আল্লাহ হাফেজ।